সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান কূটনৈতিক আলোচনার জন্য চুক্তির আলোচনার ক্ষেত্রে অনেক বেশি সময় নিয়েছে, এখন তাকে মূল্য দিতে হবে। তার মানে ইরানের উপর আমেরিকা হামলা চালাতে পারে, সেই ইঙ্গিত তিনি পরিষ্কার দিয়েছেন। ইরান কি করবে? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিষ্কার করে বলেছেন, ইরান কোনো হুমকির কাছে আত্মসমর্পণ করবে না। তারা যুদ্ধ চায় না, শান্তি চায়, কিন্তু না যুদ্ধ না শান্তি এরকম মাঝামাঝি কোনো অবস্থায় থাকতে চায় না, পরিষ্কার একটা অবস্থায় পৌঁছাতে চায়। এদিকে ইরানের স্পিকার বাকের কলিবাফ বলেছেন, যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং চূড়ান্ত জবাব দেওয়া হবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকা কূটনীতির পথকে ক্ষতিগ্রস্ত করছে। রাশিয়া বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়া মারাত্মক উদ্বেগের বিষয়। আর চীন বলেছে, ইরান এবং আমেরিকাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই কূটনীতির পথে ফিরে আসতে হবে। এপাশে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ তিনি বলেছেন, দুই পক্ষকেই ধৈর্য ধরতে হবে এবং কূটনীতিকে আরেকটু সুযোগ দেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, আপনারা মোটামুটিভাবে হেডলাইনগুলো শুনলেন। তাতে সমস্ত সব খবর ছাপিয়ে এটাই বড় খবর হয়ে দাঁড়াচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নতুন করে হামলা চালাতে যাচ্ছে এবং সেই হামলা সম্ভবত আজ রাতেও বড় আকারে শুরু হতে পারে। তাহলে ইরান কি করবে? ইরান পাল্টা জবাব দেবে, সে কথা বলেছে। এর ভেতরে আরেকটা গুরুত্বপূর্ণ খবর ছিল, সেটি হচ্ছে এই যে ইসরায়েলের উপর হামলা বন্ধের জন্য আমেরিকা ইরানকে 3 বিলিয়ন অর্থাৎ 300 কোটি ডলার পাঠিয়েছে, একদম ক্যাশ টাকা, নগদ। এই ডলার পাঠিয়েছে, ডলার সংযুক্ত আরব আমিরাত ইরানের কাছে পৌঁছে দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে এখনকার ভিডিও আশা করি খুবই গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনা হবে। আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। আপনারা সবাই জানেন, গত রাতে আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে। কারণটা কি? অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করা। এই অভিযোগে ইরানের উপর হামলা চালিয়েছে। এখানে সংক্ষেপে বলে রাখি, ইরানের জাস্ক, সিরিক এবং কিশ দ্বীপে হামলা চালিয়েছে আর মিনাব অঞ্চলে হামলা চালিয়েছে। এর জবাবে ইরান কুয়েত, বাহরাইন এবং জর্ডানে হামলা চালিয়েছে, অর্থাৎ এই সমস্ত দেশে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এরপরে মোটামুটিভাবে খবর যা বেরিয়েছে তাতে বেশ গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে, অ্যাপাচি হেলিকপ্টার হারানোর পর আমেরিকার মাথা খারাপ হয়ে গেল কেন? এই প্রশ্নের জবাবে বলতে হবে, F-35 জঙ্গি বিমান যেমন আমেরিকার গর্বের ধন, অত্যাধুনিক বিমান, যুদ্ধ বিমান, তেমনি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই রকম আমেরিকার হেলিকপ্টার জগতে গর্বের ধন। একটা অ্যাপাচি হেলিকপ্টারের দাম কত জানেন? 400 থেকে 600 কোটি টাকা। টাকার অঙ্কে 400 থেকে 600 কোটি টাকা একটা হেলিকপ্টারের দাম। একটা F-35 যুদ্ধ বিমানের দাম 600 থেকে 900 কোটি টাকা, জাস্ট তার অর্ধেক একটা অ্যাপাচি হেলিকপ্টারের দাম। কিন্তু একটা অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যাওয়া মানে শুধু একটা হেলিকপ্টার ধ্বংস হয়ে যাওয়া নয়, তাতে যে একজন পাইলট ছিলেন এবং একজন গানার ছিলেন তাদেরও জীবনের বিরাট ক্ষয়ক্ষতির ঝুঁকি, প্লাস তারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা করা, তাদেরকে সার্ভিসে ফিরিয়ে আনা সময় সাপেক্ষ ব্যাপার। 1, 2 হচ্ছে, একটা অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়া মানে সে ধ্বংস হোক আর গুলি করে ভূপাতিত করা হোক, যেভাবে হোক, মানে হচ্ছে ওই হেলিকপ্টারের ত্রুটি বিচ্যুতি, ওই হেলিকপ্টারের যে সারা বিশ্বের সুনাম ছিল সেইগুলো মার খেয়ে যাওয়া। তার মানে প্রযুক্তিগতভাবে ত্রুটিযুক্ত বলে চিহ্নিত হওয়া সারা বিশ্বের কাছে এবং এর ডিমান্ড বিশ্বের বিভিন্ন দেশের কাছে কমে যাওয়া। 3 হচ্ছে যে এই যে একটা অ্যাপাচি হেলিকপ্টার, তাতে অত্যাধুনিক সেন্সর থাকে, ফায়ার কন্ট্রোল সিস্টেম থাকে, হেলফায়ার মিসাইল থাকে এবং এই হেলিকপ্টারের রকেট এবং 30 মিলিমিটার
সাইজের কামান থাকে। একটা হেলিকপ্টার ধ্বংস হয়ে যাওয়া মানে এই টোটাল প্রযুক্তি, এই টোটাল প্যাকেজ সিস্টেম নষ্ট হয়ে যাওয়া। এদিকে আজকে যখন আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে, তখন হরমুজ প্রণালী এলাকায় আমেরিকার একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান। তার মানে দাঁড়াচ্ছে ইরানের আকাশে মার্কিন ড্রোন ঢুকলেই নেই হয়ে যাচ্ছে, হাওয়া করে দিচ্ছে, খেয়ে ফেলছে ইরান। এই যে ড্রোন হারালো, এবং আমি আরেকটু বলি, আজকে ইরান হামলা করে কি কি করেছে। কুয়েতের বিমান ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটি, আর তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার জর্ডানে আল আজরাক বিমান ঘাঁটি। সেই ঘাঁটির যেখানে মার্কিন F-35 বিমান থাকে, সেই হ্যাঙ্গারে হামলা করেছে ডাইরেক্ট। আমি আপনাদেরকে একটা ছবি দেখানোর চেষ্টা করছি। একেবারে ডাইরেক্ট হামলা করেছে, তাতে মোটামুটি বোঝা যাচ্ছে ওখানে বেশ কিছু F-35 বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। ক্ষেপণাস্ত্র যখন ঢুকেছে তখন মাটিতে পড়ার পর ওখানে তো বাস্ট হয়েছে, ক্ষয়ক্ষতিটা ভেতরে হয়েছে বেশি। হ্যাঙ্গারের উপর থেকে দেখা যাচ্ছে ব্যাপকভাবে ভেঙে চুরে নিয়ে ভেতরে ঢুকেছে, কিন্তু ক্ষেপণাস্ত্র যখন মাটিতে পড়েছে তখন তো সেখানে বাস্ট হয়েছে, ক্ষয়ক্ষতিটা ওখানে ব্যাপক হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে ওইখানেই। এই মাথা খারাপ হয়ে যাওয়ার পরে এখন বলছেন তিনি ইরান অনেক সময় নিয়েছে আলাপ আলোচনার ব্যাপারে, কূটনৈতিক চুক্তির ব্যাপারে, এখন আর এত বেশি সময় দেওয়া যাবে না, এখন তাকে এর মূল্য চুকাতে হবে। তার মানে আমেরিকা ইরানের উপর হামলা চালাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায়, তাহলে আমরা মোটামুটিভাবে বুঝতে পারি, আমাদের যে পর্যবেক্ষণ, তাতে ইরান বসে বসে তামাক খাবে না, ইরানও হামলা চালাবে। তার মানে দুই দেশ আবার পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করবে এবং ইসরায়েল তাতে জড়িয়ে যাবে। তার মানে 2 দিন আগে ইসরায়েলকে যে কথা বলে থামিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এখন ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের কাছে সেই কথা ফিরে দিয়ে বলবে যে দেখেছেন, আপনি যে ইরানের ব্যাপারে আমাকে ধমক দিলেন, এখন সেই ইরান আপনার উপর হামলা চালালো, এখন ঠিক আছে, চলেন দুইজন যুদ্ধ করি, ইরানকে ধ্বংস করে দিই। তার মানে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে একদম ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমেরিকার সাথে আবার যুদ্ধ শুরু করবে এবং মধ্যপ্রাচ্যে আবার জীবনহানি, প্রাণহানি ঘটবে, আবার ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হবে এবং আবার ব্যাপকভাবে অনিশ্চয়তা তৈরি হবে। হরমুজ প্রণালীতে তেল আটকে যাবে, সারা বিশ্বে তেলের ক্রাইসিস হবে, সারা বিশ্বে অর্থনৈতিক সংকট শুরু হবে, শেয়ার বাজারে ধস নামবে, মুদ্রাস্ফীতি ঘটবে, পণ্যের মূল্য বেড়ে যাবে, অর্থাৎ জনজীবনে খরচ বেড়ে যাবে। এই তো সারা বিশ্ব একটা মারাত্মক সংকটের মধ্যে পড়বে। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ শুরু করেন, ইসরায়েল যদি যুদ্ধ শুরু করেন, তাহলে ইরান শুরু করবে, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি বলছিলাম ক্ষয়ক্ষতির যে প্রশ্ন। তো এই যে জর্ডানে এত বড় ক্ষতি, মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটি আজকে মোটামুটি তছনছ করেছে। যা খবর পেলাম, ইরান বলছে যে আজকে যে হামলা হয়েছে তার 70% সফল। তার মানে 10টা ক্ষেপণাস্ত্র মারলে তার 7টি একদম টার্গেটে হামলা করেছে, 10টা ড্রোন হামলা করলে তার 7টি একেবারে ডাইরেক্ট কাজ করেছে। সেক্ষেত্রে 70% সাকসেস মানে বিরাট ব্যাপার। এবং যার কারণে গতকালকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের সাথে 2-3 দিনের ভেতরে একটা চুক্তি হয়ে যাবে, আর সেখানে আজকে তিনি বলছেন যে ইরান চুক্তির ব্যাপারে বা কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে অনেক বেশি সময় নিয়েছে, এখন তাকে মূল্য চুকাতে হবে, মূল্য দিতে হবে। গতকালকে আপনি চুক্তির কথা বলেন, আজকে কি করে বলেন যে আপনি অনেক সময় নিয়েছে? আপনি বলেন যে 2-3 দিনের ভেতরে চুক্তি হয়ে যাবে, তাহলে ইরানের সাথে তো আপনার কথাবার্তা ফাইনাল। এবং আপনি ইরানকে $3 বিলিয়ন পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে। 2 দিন আগেই খবর বেরিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের একটি বিশেষ বিমান ইরানে গেছে এবং সেই বিমানে করে টাকা, ডলার দিয়ে যাওয়া হয়েছে, $3 কোটি দিয়ে যাওয়া হয়েছে, নগদ ক্যাশ, নতুন নতুন নোট সব ধরে নিতে পারেন ডলারের। এটা কেন বলছি? ক্যাশ টাকা নিয়ে যাওয়ার প্রশ্ন কেন আসলো? কারণ
আমেরিকার যে সুইফট সিস্টেম, সেই সুইফট সিস্টেমের সাথে ইরান কানেক্টেড না। অতএব ইরানকে ব্যাংকিং চ্যানেলে টাকা দেওয়ার, ডলার দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ফলে এই ডলারগুলো সাপ্লাই দিয়েছে আমেরিকা সংযুক্ত আরব আমিরাতের বিমানে করে। এই ডলার নাকি পাঠিয়েছিল কাতারের কাছে। কাতার প্রক্রিয়া সম্পন্ন করে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে এই ডলার পাঠানোর কথা বলেছে আমেরিকাকে। বলছে যে আমরা না, সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পাঠাও। সেইভাবে পাঠিয়েছে। এবং 2 দিন আগে কিন্তু খবর একটা বেরিয়েছিল, আপনারা নিশ্চয় হয়তো খেয়াল করে থাকবেন। সংযুক্ত আরব আমিরাতের একটি বিশেষ বিমান ইরানে গেছে এবং কিছুক্ষণ পর ফিরে এসেছে। কেন গিয়েছে, কি ব্যাপার, সেটা বিস্তারিত জানা যায়নি বলে আর আমি আলোচনা আনিনি। আজকে আলোচনা আনলাম। জানাও গেছে 300 কোটি ডলার, অনেক টাকা, বিমান ভরে এই টাকা নিয়ে ইরানকে দিয়ে আসছে ইসরায়েলে হামলা বন্ধ করার শর্ত হিসেবে। ওই টাকা দেওয়ার পরে ইরান ইসরায়েলে হামলা বন্ধ করেছিল। তার মানে বোঝা যায় যে আমেরিকা ইরানের সাথে চুক্তি করতে আসলে মরিয়া। এখন ডোনাল্ড ট্রাম্প আজকে যে হুমকি দিচ্ছেন, সেই হুমকি কি আসলে তিনি কার্যকর করবেন, নাকি শুধু হুমকির ভেতরেই থাকলো? পথ দুটোই। আমি বিশ্বাস করি যে ইরান এবং ইসরায়েল আর আমেরিকার সাথে যে দ্বন্দ্ব, সংঘাত, সংকট সৃষ্টি হয়ে রয়েছে, এটা প্রকৃতপক্ষে কূটনীতির মাধ্যমে সমাধান হওয়ার জিনিস না। এটা আদর্শগত সংকট। এই সংকটের শিকড় অনেক গভীরে। এই সংকটের সমাধান করতে হলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সামরিক সংঘাত অনিবার্য, এবং সামরিক সংঘাতের ভেতর দিয়েই এর একটা চূড়ান্ত নিষ্পত্তি হবে, মীমাংসা হবে। আজ হোক আর কাল হোক, এর ভেতরে হয়তো কূটনৈতিক উদ্যোগ চলবে, চুক্তি হবে, কিছু টাকা পয়সা লেনদেন হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, আবার আসবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, যেদিন হোক, ইরান, আমেরিকা, ইসরায়েলের ভেতরে সামরিক সংঘাত অনিবার্য, এবং এটা হবেই, আমার বিশ্বাস, আমার ব্যক্তিগত বিশ্লেষণ। তো ডোনাল্ড ট্রাম্প এখন চুক্তি চাই নাকি যুদ্ধ চাই, সেটা একটা প্রশ্ন। আমার যা বিশ্লেষণ, তার জন্য জরুরি ভিত্তিতে চুক্তি প্রয়োজন। যুদ্ধ করলে বিপদ তার জন্য। যুদ্ধ করলে আমেরিকার বাহিনী, ইসরায়েলি বাহিনী ইরানের সাথে পারবে না, এটা পরিষ্কার প্রমাণিত, একদম পরিষ্কার প্রমাণিত। সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমেরিকার জন্য লাভজনক হচ্ছে চুক্তি। আবার মানুষের জীবন হানি না হয়, যাতে সম্পদের হানি না হয়, মারাত্মক অনিশ্চয়তা না তৈরি হয়, সারা বিশ্ব অর্থনৈতিক সংকটের কবলে না পড়ে, জ্বালানি তেল গ্যাসের সংকটে না পড়ে, হরমুজ প্রণালী আরও মারাত্মকভাবে বন্ধ না হয়ে যায়, এই সমস্তর জন্য আসলে চুক্তিই প্রয়োজন, যুদ্ধ না, চুক্তি প্রয়োজন। বাট আসলে ডোনাল্ড ট্রাম্প কি চাই, নেতানিয়াহু কি চাই, ইসরায়েল কি চাই, ইসরায়েলি লবিগুলো কি চাই, সিআইএ কি চাই, মোসাদ কি চাই, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এর ভেতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইসরায়েলি লবি, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সিআইএ, এরা কি চাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি চাই, সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার না। ডোনাল্ড ট্রাম্প যদি বলে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করো, আর যদি ইসরায়েলি লবি, মোসাদ এবং সিআইএ তারা যদি বলে যে না, যুদ্ধ চলবে, তো সেটাই ফাইনাল। এবং তার জন্য অনেক বেশি প্রভাব বিস্তার করা হাত আছে ডোনাল্ড ট্রাম্পের উপরে, সেটাই হচ্ছে ইসরায়েলি লবি। তো দেখা যাক কি দাঁড়ায়, আমরা অপেক্ষা করি। তবে আমেরিকা যে হুমকি দিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন, সে হুমকিটা আসলে যথেষ্ট গুরুতর। তিনি কি কি বলেছেন একটু শুনুন, খুব ইন্টারেস্টিং, আপনারা হয়তো মজা পাবেন, ভালো লাগবে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কিছু কিছু কোটেশন। তিনি ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন। কি কি লিখেছেন আমি শোনাই আপনাদেরকে। ইরানকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। ইরান শুধু বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় কিছুই করে না। মধ্যপ্রাচ্যে ইরানের এই দাদাগিরি করার সময় শেষ, এই শক্তি এখন মৃত। ইরান নাকি মৃত। তিনি আরো বলেছেন, ইরানি জাহাজগুলো কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছে না। ইরানের বিরুদ্ধে যে নৌ অবরোধ দেওয়া হয়েছে, এটা ছিল ইতিহাসের নৌযুদ্ধের ভেতরে সবচেয়ে সফল একটা অবরোধ। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা না চাইলে কোনো কিছুই ভেতরে আসতে পারছে না এবং কোনো কিছু বাইরে যেতে পারছে না। তার মানে হরমুজ প্রণালী দিয়ে তেল গ্যাস কোনো কিছু চলাচল করতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা ইস্পাতের দেয়ালের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছে নৌ অবরোধ। তারপরে তিনি আরো বলেছেন, ইরান এখন কোনো ব্যবসাই করতে পারছে না, নিজেদের সামরিক বাহিনীকে কোনো বেতনই দিতে পারছে না, এমনকি তারা অন্যান্য বিলও পরিশোধ করতে পারছে না। দেশটি দ্রুতই একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এরপরে তিনি বলেছেন যে মাঝে মাঝে কিছু তেল যাচ্ছে,
এর জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে, মানে আল্লাহর শুকরিয়া করতে হবে। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন। তো এখন আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের এই কথাগুলো বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখব? হরমুজ প্রণালী দিয়ে তেল গ্যাস একেবারে মোটেই যাচ্ছে না, নট দ্যাট। জাপানের জাহাজ গেছে, চীনের জাহাজ গেছে, দক্ষিণ কোরিয়ার জাহাজ গেছে, আরও বেশ কিছু জাহাজ এখান থেকে গেছে। এবং হরমুজ প্রণালী দিয়ে টোলের বিনিময়ে আইআরজিসি একদম গাইডেন্স দিয়ে বা নিরাপত্তা দিয়ে তাদেরকে হরমুজ প্রণালী পার করে দিচ্ছে। এরকম বেশ কিছু জাহাজ আছে, বহু জাহাজ চলেছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প নিজেই তো বললেন আলহামদুলিল্লাহ কিছু কিছু জাহাজ, তেলের জাহাজ বের হতে পারছে। তো যদি বের হতে পারে তাহলে সেগুলো কিভাবে বের হচ্ছে? উনি তো তার আগে বললেন যে কোনো কিছু বের হতে পারছে না, তাহলে এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল, দ্বিচারিতা হয়ে গেল। এরপরে তিনি বলেছেন যে ইরান কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছে না, তার সামরিক বাহিনীকে বেতন দিতে পারছে না, কোনো বিল পরিশোধ করতে পারছে না। গত পরশুদিন ইরান এবং রাশিয়ার মধ্যে $2,500 কোটি বা $25 বিলিয়ন পরমাণু চুক্তি হচ্ছে। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে আরও অনেকগুলো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দেবে। এখানে আমরা হয়তো ভাবতে পারি যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এটা কি গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। অনেক বড় বড় প্রজেক্ট সম্পন্ন করতে পারবে এবং এর ভেতর দিয়ে এই পরমাণু শক্তি ব্যবহার করে দীর্ঘদিন, বহু বছর একটানা বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে ইরান। পাশাপাশি এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে গেলে ইরানের বিরাট একটা জনশক্তি, তারা এই পরমাণু কর্মসূচি, পরমাণু কর্মকাণ্ড, এই সমস্ত বিষয় নিয়ে আরও বেশি হাতে কলমে দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ হয়ে উঠবে, প্রশিক্ষিত হয়ে যাবে। তাইলে এটা ইরানের জন্য লাভ না? পরমাণু কর্মসূচি যেহেতু তারা চালাবে, সেক্ষেত্রে রাশিয়ার বিজ্ঞানীদের কাছ থেকে ইরানের বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা যখন এই কাজগুলো শিখবে, সেটা বড় না? তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম এখানে মূলত ইরানের হাতে টাকা নেই, তাহলে এই সমস্ত চুক্তিগুলো কি দিয়ে করবে আর কি দিয়ে করছে? সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প, আমার কাছে মনে হয়েছে যেটা, ডোনাল্ড ট্রাম্প হয়তো এই মুহূর্তে বলছে কিন্তু হামলা নাও করতে পারে। ইসরায়েলকে তো বোঝাতে হয়, আবার দেশের জনগণকেও বোঝাতে হয়, আবার মার্কিন প্রেসিডেন্ট তো, তাকে তার দেশের ভাবমর্যাদা ঠিক রাখতে হয়। ইরানের মতো একটা দেশ তাকে হামলা করবে, ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আর সে কোনো হুমকি ধমকি দেবে না, এটা তো হয় না। হয়তো হুমকি ধমকি, আবার এমন হতে পারে যে সত্যি সত্যি আমেরিকা হামলা করে বসলো ইরানের উপর, কারণ ইসরায়েলের এবং ইসরায়েলি লবির একটা চাপ আমেরিকার উপরে আছে।